আগেই বলেছিলাম যে রিপন মিয়াকে ফাঁসানো হয়েছে। রিপন মিয়ার সাথে ষড়যন্ত্র চলছে। থলের বিড়াল বেরোলো, রিপন মিয়া জেলে গেল। একটা গোপন সত্য, রিপন মিয়া নিজেই দাবি করছেন যে তার ডিএনএ পরীক্ষা করা হোক, সে ধর্ষক নয়। এখন প্রশ্ন হলো, ধর্ষক না হয়ে তাকে কেন গ্রেফতার করা হলো? যেখানে গ্রামবাসী তাকে 5 লক্ষ টাকার বিনিময়ে বিচার সালিশ করে দিয়েছে, গ্রাম্য সালিশে যখন একবার সালিশ হয়ে যায়, রায় হয়ে যায়, তারপরেও কি তাকে আবার থানায় নিয়ে যাওয়া যায়? প্রশ্ন আপনাদের কাছে। আমার মনে হয় যে রিপনকে কোনো এক কুচক্রী বা কোনো একটা দল যার পিছনে লেগে তাকে নষ্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, রিপনের কিছু দোষ রয়েছে, তার মাকে দেখে না, সে বইয়ের নামে মিথ্যা কথা বলে, সেটা আলাদা বিষয়, তার বিচার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যেই মেয়ের জন্য রিপন আজকে জেলে, সেই মেয়ে কেন জেলে যাবে না? কারণ ভিডিওতে তো দেখিনি যে রিপনকে জোর করে রিপন মেয়েকে জোর করে করতেছে, মেয়ে কি না আমি রাজি নই এমন কিছু তো প্রকাশ পায়নি। এর পিছনে বড় ধরনের কোনো গন্ধ লুকিয়ে আছে। মেয়েটা যেভাবে রিপনের সাথে বেডে শুয়ে হাসতেছে, তাতে মেয়েও রাজি। তাহলে ছেলে কেন জেলে, মেয়ে কেন ঘরে? শুধুমাত্র বাংলাদেশে ছেলেদের বিচার হয়, ছেলেরাই ধর্ষক হয়, মেয়েরা কেন নয়? আমি প্রেম করতে যাব, দুজনাই রাজি, ছেলেও রাজি মেয়েও রাজি। কোনো কারণবশত যদি আমি সেই প্রেমিকাকে কী না করি, অ্যাকসেপ্ট না করি বা ছেড়ে আসি, তাহলেই ধর্ষক দিয়ে দিল কেন? ওই যে আমি কমিটমেন্ট রাখিনি, ওয়াদা করছি, ওয়াদা রাখিনি। রিপন দাবি করছে এই মেয়ের সাথে তার প্রেম ছিল। যেই মেয়ে নিজেই ইচ্ছায় বেডে গিয়েছে, বিছানায় গিয়েছে, সেটা ধর্ষক হয় কীভাবে? এবং তাদের কিন্তু প্রেম রয়েছে, 2.5 মাস প্লাস এরকম প্রেম করছে তারা। ভিডিওতে এমনভাবে দেখা গেল না যে মেয়ে রাজি নয়, রিপন জোর করে তার গায়ে হাত দিয়েছে, এমন কিছু প্রকাশ পায়নি। তাহলে কোন ভিত্তিতে রিপনকে আবার গ্রেফতার করা হলো? এটা আমাদের সমাজ খুব লজ্জাজনক। সব সময় পুরুষরা নির্যাতিত, পুরুষদের মানে মহিলা নির্যাতিত আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতিত আইন নাই। পুরুষ যদি কোনো কমিটমেন্ট না রাখে তাহলেই ধর্ষক, কিন্তু একই কাজ যদি মেয়ে করে, কোনো মেয়ে যদি ওয়াদা দিয়ে আরেক নাঙ্গের সাথে চলে যায়, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেক্ষেত্রে কিন্তু কাজ হচ্ছে না, ওই মেয়ের ক্ষেত্রে ধর্ষকের আর মামলা হচ্ছে না। এমন অসংখ্য নারী রয়েছে এই বাংলাদেশে, পৃথিবীতে, যারা হাজারো পুরুষের মন ভেঙে দিয়েছে। সকালবেলা একজন আই লাভ ইউ বলে, তো বিকালে আরেকজন থাকে। তো তাহলে হাজার হাজার ছেলেরা আত্মহত্যা করে, এমনও অসংখ্য রয়েছে। আপনি ভারতে একটা ভিডিও দেখেছেন যে সাগরেতে ছেলে আর মেয়ে দুজন ঝাঁপ দিতে গিয়ে ছেলে ঝাঁপ দিয়েছে, মেয়ে দেয়নি, পালিয়ে গেছে। প্রশ্ন হলো, একই জায়গায় ছেলে মেয়ে যদি সমান অধিকার হয়ে থাকে, দুজনেই যদি মানুষের কাতারে পড়ে থাকে, তাহলে ছেলে কমিটমেন্ট রক্ষা না করলে ধর্ষক হয়, মেয়েরা কেন ধর্ষক হয় না? এই প্রশ্নের উত্তর আমাদের 2 নম্বর কালো সমাজ দিতে পারবে কি? রিপন আর ওই মেয়ের যে ভিডিওগুলো বের হয়েছে, সেটা তো স্বেচ্ছায় দুজনার আলিঙ্গন ছিল। সেখানে এমন কিছু দেখানো হয়নি যে রিপন জোর করে তার গায়ে হাত দিচ্ছে আর মেয়েটির আগে ফুঁসে উঠছে, এমন কিচ্ছুই দেখা যায়নি। 5 লক্ষ টাকা দিয়ে গ্রামবাসী যখন ভিলেজ পলিটিক্স যেটা বলা হয়, যেটাই হোক, গ্রামবাসী যেটা বিচার করলো, সেটা আবার থানা পর্যন্ত গড়ালো। কারণ কি? রিপনের ডিএনএ পরীক্ষা করা হোক। রিপন যেহেতু নিজে দাবি করছে, আজকে রিপন যে পাগল হয়ে গেছে, তার যে মনে যে হাজারো দুঃখ, কেউ পাশে না দাঁড়ালেও আমি দাঁড়াবো যদি সে সত্যিই নির্দোষ হয়ে থাকে। আজকে এই পাগল কারা বানিয়েছে রিপনকে, এর জন্য দায়ী কারা, তাদেরও কিন্তু বিচার হওয়া উচিত। যদি মিথ্যা মামলায় রিপন ফেঁসে যায়, হ্যাঁ, যদি রিপনের সাথে ডিএনএ মিলেও যায়, সেই মেয়ে কেন রিপনের সাথে ঘেঁষতে গেল, তার বেডে কেন গেল, এগুলো অবশ্যই সেই মেয়ের শোনানো উচিত। এখন বলবেন কিভাবে? অনলাইনে তাকেও রিপনকে গ্রেফতার করছে, এটা তো বাংলাদেশে আইন অনুযায়ী। সেটা যখন অনলাইনে প্রচার করা হচ্ছে, তাহলে মেয়ের বক্তব্য কেন অনলাইনে প্রচার করা হচ্ছে না? আজকাল মেয়েরা অনেক সহজ সরলভাবে ছেলেদের ফাঁসিয়ে দেয় টাকার জন্য। এরকম অসংখ্য নজির রয়েছে। যেরকম জামাত ইসলাম নজরুলের যে ভিডিও প্রকাশ পেয়েছে, ওই জায়গা তো এই 2টা নারীর ভিডিও প্রকাশ পেয়েছে, 2টাতে নারী তো এক পা খাড়া করে নজরুলকে বেডে যাওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে চলতেছে। তাহলে নজরুলের দোষ কোথায়? প্রশ্ন হলো, কোনো মেয়ে যদি স্বেচ্ছায় কোনো ছেলেকে এরকম বাজেভাবে প্রস্তাব দেয় বা তাকে আকৃষ্ট করে, সিডিউস হোক আর যেটাই হোক, এগুলো যদি করে, তাহলে মেয়েদের কেন বিচার হয় না? সব দোষ কেন ছেলেদের? আর জরিমানা করলে ছেলেদের কেন জরিমানা করা হয়, মেয়েদের কেন নয়? আপনাদের প্রত্যেকের কাছে আঙুলে ঘুঁতা দিলাম যে এই উত্তরটা আপনারা দিয়ে যাবেন।
এগুলো কি একটা মানুষকে ফাঁসানো কি খুবই দরকার? হ্যাঁ, সে সত্যি দোষী হয়ে থাকে তাহলে তাকে বিচার করুন, কিন্তু যদি সত্যি সে দোষী না হয়ে থাকে তাহলে মানুষের মধ্যে হয়রানি করা, অপমান করা, এটা কোন যুক্তিতে সঠিক আপনারা বলে যান।